দেখো, শীতকাল মানেই ভ্রমণ আর পিকনিক। এই দুটো ছাড়া যেন শীতকালটাই অসম্পূর্ণ। আর এই দুটোর আনন্দ একসঙ্গে উপভোগ করার জন্য আমাদের প্রদীপ স্যার সমস্ত ছাত্রদেরকে নিয়ে একটি ট্যুরের আয়োজন করেছে, যেখানে আমাদের প্রথম গন্তব্য ঝাড়খণ্ডের চ্যান্ডিল ড্যাম। চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আছি অতনু তোমাদের সঙ্গে। তোমরা যদি নতুন করে ইউটিউব চ্যানেল তো সময় বাস চলে এসেছে, এখন 5:45 মতো বাজে। খানিকক্ষণ পরে গাড়ি ছাড়া হবে। গাড়ি ছাড়ার আগে বাসের চাকায় গঙ্গা জল দিয়ে ধূপ দেখিয়ে প্রণাম করে নারকেল ফাটানোর মাধ্যমে ঠিক 7:30টার সময় যাত্রার শুভারম্ভ হলো। বাসে ওঠার পরেই শুরু হলো ছাত্রদের জমিয়ে নাচ। খানিক পর কোলাঘাট পৌঁছে চা খেয়ে পুনরায় যাত্রা শুরু হলো চ্যান্ডিল ড্যামের উদ্দেশ্যে। সারাটা রাত ধরে বন্ধুদের সাথে হই হুল্লোড়, আনন্দ, মজা, নাচ গান করতে করতে রাত্রিটা যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তো গাইজ এখন প্রায় 4:40 মতো বাজে, আর এই সবে আমাদের বাস এখানে এসে পৌঁছালো। দেখতে পাচ্ছ বাসটা ওখানে পার্কিং করা আছে, আর আমরা এই সবে নামলাম। তো এখনও অন্ধকার হয়ে আছে পুরোই, এখনও সূর্যের আলো ফোটেনি। তো আশা করি তোমাদের এখান থেকে একটা খুব ভালো ভিউ দেখাতে পারবো। চ্যান্ডিল ড্যামের সামনে যে একটা ব্রিজ মতন আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যোদয়টাকে উপভোগ করছি। ভোর 5:30টা বাজার সঙ্গে সঙ্গে চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে সূর্যের আলো চারিদিকে ফুটে উঠেছিল। ড্যামের দুপাশেই তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড় আছে। তো এখন তো সবে 6:30 বাজে। খানিকক্ষণ পর আমাদের এখানে চা হয়ে গেলে সব খেয়ে দিয়ে পাহাড়ের দিকগুলো উঠবো। সকাল 7টা বাজার সাথে সাথেই সকালের কফি ও বিস্কুটটা চলে আসে। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি চ্যান্ডিল ড্যাম দেখার উদ্দেশ্যে। আর রাতে যেহেতু আমার ফোনটা বাসে পড়ে স্ক্র্যাচ হয়ে যায়, তাই সানগ্লাসের কারণে একটু রিফ্লেকশান হচ্ছিল। আস্তে আস্তে রোডটা অনেকটাই চড়া হয়ে গেছে, কারণ একটু পরে গেলে হয়তো আর যেতে পারবো না, তাই একটু রোডটা কম থাকতে থাকতেই ঘুরে নিচ্ছি। এখানে ড্যামে আসার দুটো রাস্তা আছে, একটা মেন রাস্তা, একটা শর্টকাট রাস্তা। আমরা শর্টকাট রাস্তা দিয়ে এলাম। এখানে শর্টকাট রাস্তাটা মানে কি বলবো, খুবই খারাপ রাস্তা, একদম বন জঙ্গলে ভর্তি। আর মেন রাস্তাটা ঠিক আছে, এখন রোড, কিন্তু তোমরা যদি আসতে চাও তোমরা মেন রাস্তা দিয়ে আসতে পারো, আর শর্টকাট রাস্তা দিয়ে এলে কিন্তু একটু প্রবলেম হবে। সমতল রাস্তায় চলা ও পাহাড়ি রাস্তায় চলা দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। যদিও এখানে সিঁড়ি করা ছিল, কিন্তু সিঁড়িগুলো এতটাই খাড়া যে ওপরে উঠতে উঠতে খানিক পরেই পা ব্যথা শুরু হয়েছিল। চ্যান্ডিল ড্যামটি অবস্থিত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাকলা খারসওয়ান জেলার চান্ডিল ব্লকে। এটি নির্মিত হয়েছে সুবর্ণরেখা নদীর উপরে, যার দৈর্ঘ্য 56.10 মিটার এবং প্রস্থ 720.10 মিটার। তো গাইজ এখন আমরা এসেছিলাম, কিন্তু এখানে সকাল বলে এখানে এখনো বোটিংটা চালু হয়নি। তো আমাদের এখন টিফিন টাইম হয়ে গেছে, আবার যাই। তো গাইজ এখন আমরা চান করতে এসেছি এই স্রোতের জলে, প্রচণ্ড স্রোত আছে, আর এদিকে এই পাথরগুলো সব স্লিপও আছে। এখন তাই বসে আছে, ওদিকে বন্ধুরা চান করছে। এখন বাজে 10:30টার মতো, কিন্তু ভেবেছিলাম পাহাড়ে উঠবো, কিন্তু এতটাই রোদ উঠে গেছে যে আর পাহাড়ে উঠতে পারছি না, কারণ প্রচণ্ড কষ্ট হবে। আর পাহাড়গুলো একদম খাড়াই পাহাড় আছে, সেই কারণে আর উঠলাম না পাহাড়ে। তারপরে কিছুটা দূরে গিয়ে পাহাড়ের ধারে বসে সব বন্ধুরা মিলে গল্প করতে থাকি। হঠাৎ ফোন এলে পিকনিক স্পটে গিয়ে দেখি সবার খাওয়া দাওয়া শেষ, শুধুমাত্র আমরাই বাকি। তারপর আর কি ঝটপট খেয়ে দেই,
আমাদের দ্বিতীয় স্পট ডিমনা লেকের উদ্দেশ্যে রওনা দিই। খাওয়া দাওয়া শেষ করে এই যাচ্ছি ডিমনা লেকের দিকে। দুপুরে খাওয়া দাওয়ার পর জানলার ধারে সিটে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আর বাইরের পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম ডিমনা লেকের দিকে। তো ভাই এখন আমরা দেখতে পাচ্ছ ডিমনা লেকে চলে এসেছি। এই যে হচ্ছে ডিমনা লেক। ডিমনা লেক এসেই লেকটা প্রথমে ভালো করে না ঘুরে প্রথমেই বন্ধুদের সঙ্গে উঠে পড়লাম পাহাড়ে, কারণ চ্যান্ডেল ড্যামেও পাহাড়ে উঠবো বলে আর ওঠা হয়নি, তাই কোনো কিছু না ভেবেই আগেই পাহাড়ে উঠে পড়লাম। এই যে ডিমনা লেক, এটি একটি শুধু পর্যটন কেন্দ্রই নয়, জামশেদপুর শহরের জলের সোর্স তার 90% সোর্সই হচ্ছে এই ডিমনা লেকের জল। আর এখানের জল এতটাই স্বচ্ছ, এখানকার আবাসিকরা এই জলকেই পানীয় হিসেবে গ্রহণ করে। ডিমনা লেক হলো একটি কৃত্রিম জলাধার, যা জামশেদপুরের মেন শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লেকটি প্রায় 1861 একর জমি জুড়ে অবস্থিত। পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে এলে প্রকৃতির সৌন্দর্যতা সব থেকে বেশি এবং খুব ভালোভাবে উপভোগ করা যায়, তেমনই একটি জায়গা হলো ডিমনা লেক। এখানকার পরিবেশ শান্ত, নীরব, পাখির কলরব, সঙ্গে এত পরিষ্কার জল, নীল আকাশ, সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশের সাক্ষী হলাম। খানিক এগোতেই চোখে পড়ল টাটা স্টিল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। আমাদের দুর্ভাগ্য যে সেখানে এতটাই আমাদের টাইম লেগেছিল, এখানে আমরা বেশিক্ষণ টাইম দিতে পারলাম না। এখানকার পরিবেশ যেন আমাদের আকৃষ্ট করছে এতটাই, যেন আরও কিছুক্ষণ থাকলে এখানে ভালো হতো। ঝাড়খণ্ডের প্রথম দুটি জায়গা অর্থাৎ চ্যান্ডিল ড্যাম এবং ডিমনা লেক ঘোরা শেষ হলো, আর এটাই ছিল ঝাড়খণ্ড ট্যুরের প্রথম পর্ব। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, অন্তিম পর্ব অর্থাৎ জুবলি পার্কের ভিডিও নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই।